দেখুন বাদামগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আমার চিড়ে ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এরকম চিড়ে ভাজা বানিয়ে কিন্তু আপনারা টিফিনের সময় খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো মুখরোচক চিড়ে ভাজা। একদম দোকানের মতন খেতে লাগবে, কোনো সময় চায়ের সাথে খেতেও খুব মজা লাগবে। তাই আজকে আমি একদম দোকানের মতন চিড়ে ভাজা বানাবো। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন তাহলে চিড়ে ভাজাটা করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চিনে বাদাম 100 গ্রাম, আর এখানে 3টে কারি পাতা নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিড়েটা একটু ভালো করে বেছে নেব, অনেক নোংরা থাকে তো। দেখুন ধানও কুঁচো কুঁচো ধানও আছে, তাই একটু ভালো করে আমি বেছে নেব। দেখুন চিড়েটা খুব ভালো করে আমি একদম পরিষ্কার করে বেছে নিয়েছি, একটু ধুলো ময়লা নেই। আর অনেকগুলো ধানও ছিল, দেখুন আমি বেছে ফেলে দিয়েছি। এবার আমি এগুলো ভাজার জন্য উনানটা জ্বালিয়ে নেব। চিড়েটা ভাজার জন্য আমি উনানটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার খুব ভালোভাবে গরম হবে। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবার আমি চিড়েগুলো ভেজে নেব। দেখুন খুব ভালো কিন্তু গরম হয়েছে, তেলে দিতে না দিতেই ভেসে উঠেছে। দেখুন এবার আমি তুলে নেব, আমি বেশি কিন্তু লাল করব না, তেল ঝরিয়ে তুলে নেব। বাকি চিড়েগুলো আমি একই রকম করে ভেজে নেব। দেখুন সব চিড়েগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বাদামটা ভেজে নেব। এবার এই ছাঁকনি তেলের উপর বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার বাদামগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবারে তেলের মধ্যে আমি একটু এরকম করে নাড়ালে আমার বাদামগুলো ভাজা হয়ে যাবে। দেখুন বাদামগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বাদামগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে, এবার এই 3টে যে কারি পাতাটা আমি ডাল নিয়েছিলাম, এই 3টে এবার ভেজে নেব। এটা এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। এখন আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে, এবার এই ডালে থেকে পাতাগুলো আমি একটু ছিঁড়ে দেবো। দেখুন পাতাগুলো ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। এবার এই গরম অবস্থায় আমি কিছু মশলা দিয়ে দেবো।
1 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, বিট নুন দিয়ে দিচ্ছি, বিট নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি, এবারে গরম অবস্থায় আমি মিশিয়ে নেব। আমি এখানে মশলাগুলো দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে। এরকম চিড়ে ভাজা কিন্তু টিফিনের সময় হলে মন্দ হয় না। দেখুন আমি এখানে সব মশলাগুলো দিয়েছি, কিন্তু কোনো রকম ঝাল ব্যবহার করি না। আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। চিড়ে ভাজাটা কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর আওয়াজ দেখুন। আর কারি পাতাটা দিতে তো আরও সুন্দর লাগছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমার এই আজকের চিড়ে ভাজা রেসিপিটা কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে টিফিন সময়ে, আর ছোটোদেরও তো ভীষণ ভালো লাগবে। এরকম চিড়ে ভাজা বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে আমার এই মুখরোচক চিড়ে ভাজাটা কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর এই চিড়ে ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমারও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।